মোহাম্মদ রিয়াজউদ্দিন, পিতা মোহাম্মদ চুন্নু সরকার, জামিয়া মোহাম্মদিয়া কওমি মাদ্রাসা। 15তম। তারপরে হলো 14তম, মোহাম্মদ ফয়সাল, পিতা মোহাম্মদ জসিম মোল্লা, সিদ্দিকী হাফিজিয়া মাদ্রাসা। তারপরে 13তম, মোহাম্মদ জুবায়ের আহমেদ, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর মাল, আফজালুল উলুম মাদ্রাসা। মোহাম্মদ আরাফাত ইসলাম, পিতা মোহাম্মদ মকবুল মোল্লা, সিদ্দিকী হাফিজিয়া মাদ্রাসা। আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদেরকে বলবো প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। বিশেষ করে দেলোয়ার স্যারকে বলবো স্টেজে এসে পুরস্কার বিতরণ করার জন্য। আর আমাদের স্কুলের শিক্ষকদের বলবো সামনে থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য। 11তম মোহাম্মদ সিয়াম, পিতা মোহাম্মদ ইদ্রিস মোল্লা, তামিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। 11তম। এইটা পারজান্দা নাকি? এই যে এখানে আছে। আচ্ছা। 10ম মোহাম্মদ তাওহীদুল ইসলাম, পিতা মোহাম্মদ কামাল বকাউল, হাজী ইয়াসিন হাওলাদার হাফিজিয়া। কথা বুঝুন না, স্কুল আছে। 9ম হয়েছেন আব্দুর রহমান, পিতা মোহাম্মদ চুন্নু মিয়া, মরহুম হাজী আব্দুল কাদের মোল্লা হাফিজিয়া মাদ্রাসা। আপনি ফাহিম, পিতা আবুল হোসেন, মরহুম হাজী আব্দুল কাদের মোল্লা হাফিজিয়া মাদ্রাসা। 8ম, সরি 8ম, 9ম দিয়ে দিছি এর আগে। এরপর হলো 7ম, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পিতা মোহাম্মদ আমিনুল ইসলাম, খাজিয়াতুল কুবরা ইসলামিক সেন্টার মাদ্রাসা। 6ষ্ঠ, মোহাম্মদ আব্দুল মুত্তালিব, পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ গাজী, হাজী ইয়াসিন হাওলাদার হাফিজিয়া মাদ্রাসা। 5ম, মোহাম্মদ আবু সাইদ গাজী, পিতা মোহাম্মদ আনোয়ার গাজী, দারুস সাহাবা দাখিল মাদ্রাসা। আছে 5ম। 4র্থ, আব্দুর রহমান, দুজন আব্দুর রহমান, পিতা আব্দুল হালিম মোল্লা, মরহুম হাজী আব্দুল কাদের মোল্লা হাফিজিয়া মাদ্রাসা। আমরা এই পর্যায়ে 5 মিনিটের পরে আমরা তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম যারা হয়েছেন তাদেরকে পুরস্কার দিব। এই পর্যায়ে আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানে মধ্যমণি ঢাকা থেকে আগত সৈয়দ আমজাদ হোসেন কাকা আজকের অনুষ্ঠান সম্পর্কে তার মতামত, মূল্যায়ন এবং দিক নির্দেশনা দিবেন, আগামীতে আমরা যাতে ভালো করে অনুষ্ঠানটি করতে পারি। আমি আহ্বান জানাবো জনাব মোহাম্মদ আমজাদ হোসেন গারাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে এরকম একটি মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান মনীষীর উপর যাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছু সৃষ্টি করা হতো না, আমাদের সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই ফয়জুল করিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তেলাওয়াতে কোরআন এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারী মাদ্রাসার বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত আগত ছাত্র শিক্ষক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি খুব মুগ্ধ হয়েছি যে ছোট ছোট বাচ্চাগুলো যে কোরআন তেলাওয়াত করছে, তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর, আমার মনে হয় যে বিশ্বমানের কোরআন শুনতেছি, এত আমার কাছে ইয়া লাগছে, ভালো লাগছে। আমরা যখন এনটিভিতে পিএসপি কোরআনের আলো অনুষ্ঠান দেখি তখন মনে হয় যে কোরআনের সেই অনুষ্ঠান এখানে আমি দেখতে পাচ্ছি। পিএসপি কোরআনের আলোর অনুষ্ঠান যখন আমরা টিভিতে দেখি মনে হচ্ছে যে, কিন্তু শুধু একটাই দুর্বলতা ছিল, তাদের ইয়াদ কম ছিল, কিন্তু এছাড়া কণ্ঠ, প্রত্যেকের কণ্ঠ যা বলার মতো না। এই জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এবং আগামীতে আরো সুন্দর করে ব্যাপকভাবে আমরা এই অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবছর প্রথম আমরা অনুষ্ঠান করেছি এবং অনেক ভুল ভ্রান্তি হয়েছে, সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ আর ভুল হবে না, সবার সাথে আরো ব্যাপক পরামর্শ করে এরকম আরো সুন্দর অনুষ্ঠান, আরো ইসলামিক জ্ঞান আরো বেশি বেশি করে অর্জন করা যায়। আসলে আমাদের দেশের মানুষ কোরআন জানে, কিন্তু কোরআন কবে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে, কোরআন কি শুধু মুখস্থ করার জন্য নাজিল হয়েছে, এই সম্পর্কে কিছু জানে না। এবং কোরআন হাফেজ হয়েছে কয়েকবার, কিন্তু সূরা ফাতিহার অর্থ জানে না। আমরা এগুলোরও ইনশাল্লাহ ব্যবস্থা করবো, যাতে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত অর্থ জানতে হবে আমাদের। তাইলে আমরা কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন আমরা পরিচালনা করতে পারবো। কোরআন শুধু ওই মসজিদে শুধু ইমামদের পড়ার জন্য আসে নাই, আর মসজিদে তাকে রাখার জন্য আসেন। কোরআন আসছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। ইনশাল্লাহ আমরা এই প্রয়োজন করিম ফাউন্ডেশনের মাঝে এই ব্যবস্থা করবো। আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আপনারা অংশগ্রহণ দূর দূরান্ত থেকে এসেছেন, এই জন্য আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অন্তত ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ আমজাদ হোসেন দারোগা, চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য আমরা আগামীতে তাকে সংবর্ধনা দেব। এবং আপনাদের এত অঞ্চলের মানুষের চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয়ে উনি আগামীতে আসবেন এবং উনি আপনাদেরকে সেই সেবা দিবেন। ধন্যবাদ। আমি এই পর্বে আজকের অনুষ্ঠানে আরেকজন আমাদের মধ্যমণি শ্রদ্ধেয় শিক্ষকদের শিক্ষক জনাব দেলার হোসেনকে বলবো পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য। মোহাম্মদ দেলার হোসেন। জি, আসসালামু আলাইকুম। আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে আকর্ষণীয় উপস্থাপনা, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যা শোনার জন্য অধীর প্রতীক্ষিত হয়ে বসে আছি, সেই ঘোষণা এখন আসছে। আমরা প্রথমেই তৃতীয় স্থানে যিনি অধিকার করেছেন তার নাম ঘোষণা করব। তিনি হলেন মাহবুব আলম। পিতার নাম ফারুক রারি, উত্তর তারাবুনিয়া মহিউস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা। জি, আচ্ছা, একটা করে এটা আমরা আগে ধরে দেয়া নাই। জি, না আছে তো। যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে হুজুর মহোদয় এবং যিনি আজকের এই পুরস্কার অর্জন করেছেন তিনি গ্রহণ করছেন, প্রদান করছেন জনাব আলাউদ্দিন মিয়া, সাইদুর রহমান মাস্টার এবং অন্যান্য অতিথিবৃন্দ। দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এত ছোট্ট বয়সে তিনি সবার। জি, এখন আমরা নাম ঘোষণা করছি যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মোহাম্মদ আব্দুল্লাহ আল মুনতাসির। আচ্ছা, চলে আসছেন খাদিমুল ইসলাম ক্যাডেট মাদ্রাসা। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক প্রতিযোগী যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। সকলের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হচ্ছে। এদিকে তাকাও, এদিকে, এই যে এদিকে তাকাও। আচ্ছা, জি, এবার আপনারা এই পাঁচটা দিবেন। বড় পুরস্কার আপনি দিবেন না? আপনার মাথায় এত বড় একটা আপনি দিবেন না? আসেন আসেন সবাই মিলে একদম। জি, আচ্ছা, হয়েছে, শেষ হয়েছে। হ্যাঁ, আমরা সবার জন্য মারহাবা বলি, ওর জন্য সবাই। আচ্ছা, জি, আমাদের প্রতিযোগীকে আমরা পেয়ে গেছি যিনি প্রথম স্থান অধিকার করেছেন। হ্যাঁ, আচ্ছা, জি, আমরা দেখতে পাচ্ছি প্রথম স্থান প্রদান করা হচ্ছে
অনুষ্ঠানের সভাপতি এবং অন্যান্যদের সহযোগিতায়। যারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত এবং সুন্দর করে তুলেছেন, আপনারা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন, আপনাদের সকলের প্রতি আবারও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল আব্দুল কাদের মোল্লা হাফিজিয়া মাদ্রাসা, দারুল সাহাবা দাখিল মাদ্রাসা, দারুল সাহাবা জামিয়া মুহসিনিয়া কওমিয়া মাদ্রাসা, দারুল হাসান আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা, দারুল হাসান। আমি একটু নিচে যারা আছে এদের মধ্যে থেকে রিকোয়েস্ট করবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য, বিশেষ করে জনাব আব্দুর রহমান দারোগা তাদের হাতে পুরস্কার তুলে দেন। সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা পুরস্কার তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান দারোগা। মোহাম্মদিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া মাদ্রাসা, আফজালুল উলুম মাদ্রাসা, আফজালুল উলুম, হাজি শরীয়তুল্লাহ রহমানিয়া মাদ্রাসা, হাজি শরীয়তুল্লাহ রহমানিয়া মাদ্রাসা, হাজি ইয়াসিন হাওলাদার মাদ্রাসা, মা খাদিতুল কুবরা মাদ্রাসা, খাদিতুল কুবরা মাদ্রাসা, সুলাইমানিয়া ইসলামিয়া মাদ্রাসা, সুলাইমানিয়া ইসলামিয়া মাদ্রাসা, 1 নম্বর হাজি শরীয়তুল্লাহ মাদ্রাসা। এই যে হাজি শরীয়তুল্লাহ রহমান দুইটা না, হাজি শরীয়তুল্লাহ রহমানিয়া মাদ্রাসা একটা 1 নম্বর হাজি শরীয়তুল্লাহ মাদ্রাসা। আচ্ছা, হাজি শরীয়তুল্লাহ 1 নম্বর এটা হাজি শরীয়তুল্লাহ মাদ্রাসা। কেউ আছেন এই সরকারকে পুরস্কার তুলে দিবেন? জনাব আবু তালেব সরদার দেন একটা। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের উপস্থিত শাহজালাল বাচ্চু দরগাকে পুরস্কার তুলে দিবেন আবু তালেব সরদার। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব গিয়াসউদ্দিন দারোগার হাতে পুরস্কার তুলে দিবেন মোহাম্মদ আমজাদ হোসেন দারোগা। আমাদের এখানে বাস্তবায়ন কমিটিতে যারা আছেন তার মধ্যে আছেন আমাদের আব্দুল্লাহ হুজুর, আব্দুল্লাহ ভাইকে পুরস্কার তুলে দিবেন আবু তালেব সরদার হুজুর। আজকের অনুষ্ঠানের অন্যতম বাস্তবায়ক জনাব নজরুল ইসলাম মাস্টারকে পুরস্কার তুলে দিবেন শাহজালাল বাচ্চু। জাহিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দিবেন আবু তালেব সরদার বাস্তবায়ন কমিটি। সোহেল স্যারের হাতে পুরস্কার তুলে দিবেন আবু তালেব সরদার। সোহেল স্যার শেষ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আবুল কালাম খান, বড় ভাইকে পুরস্কার তুলে দিবেন আবু তালেব সরদার। হ্যাঁ, আপনাকে আর কি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব সাইদুর রহমান মাস্টার, সাইদ ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব গিয়াসউদ্দিন দারোগা। হয়েছে আর লাগবো? আমি এই পর্যায়ে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফয়জুল করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আমরা আরও ব্যাপকভাবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদের, তাহলে আরও ব্যাপকভাবে ইনশাল্লাহ এই কোরআনের প্রতিযোগিতা করব। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন ইনশাল্লাহ। প্রতিষ্ঠান নিয়ে আর কোনো কোনো নাই, এটা সবাই আসবেন এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ সবাই ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকাল আমাদের ফয়জুল করিম
মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা জনাব আলাউদ্দিন মিয়া FCA কে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার। আলহামদুলিল্লাহ, সবাই শান্তিতে থাকুন, সুখে থাকুন, ভালো থাকবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন।